যথাযথ। আজকের অধ্যায় হচ্ছে 5 কর্ম সন্ন্যাস যোগ। আজকে শ্রীমদ্ ভাগবত গীতা কর্ম সন্ন্যাস যোগ। আমার সাথে শ্লোকটা বলবেন। 29 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়। বলেন, ভোক্তারম যজ্ঞ অপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম যথা মাম শান্তিম ঋচ্যতি। বলেন, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকে মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিম ঋচ্যতি। আমরা আজকের এই শ্লোকের অর্থ, আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা এবং সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের সুহৃদ জেনে যোগীরা জড়জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে থাকে। হরি বল। আমাকে বলতে কাকে? ভগবানকে। ভগবানকে কি জানে সে? সুহৃদ। সমস্ত জীবের কি জানে? সুহৃদ। এবং সমস্ত তপস্যার ভোক্তা। আমরা যত প্রকার তপস্যা করি না কেন, সমস্ত তপস্যার ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। এই কথাটা যে হৃদয়ে ধারণ করে তিনি কি করেন? সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করেন। এরপরে আজকে এই বাড়িতে যে একজন মৃত ব্যক্তির যে কার্যকলাপ হচ্ছে, তার জন্য ভগবান গীতার 8ম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বলেছেন, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুসরণ জপ্রয়াতি তেজন দেহম সজাতি পরমং গতি। অর্থাৎ যিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ পূর্বক এবং নিত্য ভাগবত সেবা করার মাধ্যমে কি করেন? যিনি নিত্য ভাগবত সেবা করেন, তিনি মৃত্যুর সময় আমার কথা চিন্তা করে তিনি পরম গতি লাভ করেন। হরি। তার জন্য কি করতে হবে? ভগবানের পথে যাইতে গেলে বা ভগবানের কাজ করতে গেলে কতগুলি পদ্ধতি রয়েছে। আমি কোথায় থেকে ভক্তি জীবন শুরু করব? আমার ভক্তি জীবনের স্টার্টিং লাইন কোনটা? কোথায় থেকে ভক্তি জীবনটা আমার স্টার্ট হবে? আমরা কোথায় থেকে শুরু করব আর কোন পর্যন্ত যাব, কি কিভাবে করব, এই জিনিসগুলোর ডিসক্রিপশনকে আমরা 3টা স্তরে ভাগ করেছি। আমাদের পূর্বতন আচার্য গুরু মহারাজরা 3টা স্তরে ভাগ করেছে। একটা হলো সাধন ভক্তি, একটা হলো ভাব ভক্তি, আর একটা হলো প্রেম ভক্তি। একটা হলো সাধন ভক্তি, আর একটা হলো ভাব ভক্তি, আর একটা হচ্ছে প্রেম ভক্তি। সাধন ভক্তি কারো পূর্ণ হওয়ার পরে তার ভিতরে ভাব ভক্তি আসবে, ভাব ভক্তি পূর্ণ হওয়ার পরে তার ভিতরে প্রেম ভক্তি আসবে। এখন সাধন ভক্তি মানে কি? সাধন ভক্তি মানে হচ্ছে আমার ইন্দ্রিয় এবং মনটাকে ভগবানের চরণে নিবেদন করার নাম সাধন ভক্তি। হরি বল। কি করতে হবে? আমার ইন্দ্রিয়গুলি, পঞ্চ ইন্দ্রিয় বলেন বা পঞ্চ ইন্দ্রিয় এবং মন, ষষ্ঠ ইন্দ্রিয় সহ সবগুলাকে ভগবানের চরণে নিবেদন করার নাম হলো সাধন ভক্তি। আমাদের মন তো বিভিন্ন দিকে ডাইভার্ট হয়। এই ড্রাইভার যেন না হয় তার জন্য আমাদের কি করতে হবে? সব মন এবং ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিবেদন করার নামই সাধন ভক্তি। সাধন ভক্তির আরো ডিসক্রিপশন রয়েছে। এরপরে আসে ভাব ভক্তি। ভাব ভক্তির মধ্যে ভক্ত 3 কোয়ালিটির হয়। ভগবত ভক্ত 3 কোয়ালিটির হয়। একটা তো যারা ভক্ত না তারাও ভক্ত, তারা তো ভগবানের চিন্তা করছেই না। যারা ভগবানের চিন্তা করছে তাদের মধ্যে 3টা কোয়ালিটি। একটা হলো উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, আর একটা হচ্ছে কনিষ্ঠ ভক্ত। উত্তম ভক্তের বৈশিষ্ট্য কি? উত্তম ভক্তের বৈশিষ্ট্য হলো 2টি। সে সবসময় শাস্ত্র এবং ভগবানের সেবায় দৃঢ় থাকবে। হরি বল। সে কখনো ভগবানের সেবা মিস করবে না। জ্বর হয়েছে, তুফান হয়েছে, যাই হোক সে এই কাজটা করবেই করবে। কে বাধা দিবে, কে ফিরাবে, এই কথা সে শুনবে না। ভগবানের সেবায় সে অটল, একদম কখনো মিসিং যাবে না।
এই মিসিং যাবে না। এই জিনিসটা হচ্ছে কি যে উত্তম ভক্তের বৈশিষ্ট্য, সে শাস্ত্র অনুযায়ী চলবে, প্লাস প্রতিদিন ভগবানের সেবা করবে, কোনো মিসিং নেই। আর মধ্যম ভক্তের বৈশিষ্ট্য কি, সে শাস্ত্রটা একটু কম পারে, কিন্তু তার ভিতরে কি আসে, ভগবানের প্রতি দৃঢ়তা প্রতিদিনই চলে, সেবা অর্চনা কখনো সে মিসিং লাইনে যায় না, যত বিপদেই থাকুক না কেন সে ভগবানের সেবা করে। আর 3 নম্বর কোয়ালিটিটা ছিল যে কনিষ্ঠ ভক্ত, সে শাস্ত্র সম্বন্ধে একটু কম জ্ঞান, এবং তার কি হয় যে ভগবানের মানে সেবা অর্চনার ক্ষেত্রে মাঝে মাঝে তার মধ্যে একটা দৃঢ়তা থাকে না। তাহলে এই ধরনের হলো কনিষ্ঠ ভক্ত। এরা সবাই তিনজনই কিন্তু ভক্ত। এখন এই ভক্তের মধ্যে আমরা যখন উত্তম ভক্ত, আমাদের কনিষ্ঠ ভক্ত রয়েছি আমরা, অথবা অভক্ত রয়েছি, তারা কনিষ্ঠ ভক্ত হব, কনিষ্ঠ ভক্তের সেরে মধ্যম ভক্ত যাব, মধ্যম ভক্ত সেরে উত্তম ভক্ত হব, উত্তম ভক্ত হলেই তার ভাব ভক্তি পূর্ণ হবে। হরি বল। আর তার ভিতরে যখন ভাব ভক্তি পূর্ণ হবে তখন তার ভিতরে প্রেম ভক্তি আসবে। প্রেম ভক্তির লক্ষণ কি, সে হরিনাম শুনলে শিহরিত হবে, তার হৃদয় কম্পন হবে। হরিনাম শুনলে সে আর ঘরে থাকতে পারবে না, হরিনাম শুনলে সে নৃত্য করতে ইচ্ছা করবে, হরিনাম শুনলে তার হৃদয় পুলকিত হবে, হরিনাম শোনার পর তার হৃদয় থেকে এমন এক দিব্য জ্যোতি বেরিয়ে যাবে যেন তাকে কোনো সংসারের বাঁধনেই ধরিয়ে রাখতে পারবে না। এই কাজগুলি করার ফলে আমাদের প্রেম ভক্তিপূর্ণ হবে। যখনই ভগবানের সাথে প্রেম ভক্তিপূর্ণ হবে তখনই ভগবানের সেবা করে আমরা মজা পাবো, নতুবা ভগবানের সেবায় আমরা নিষ্ঠা পাবো না, মজা পাবো না। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত গৌরবৃন্দ ভক্তবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, আমি যদি কোনো ভুল কাম করে থাকি ক্ষমা করে দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আপনাদের সময়টাকেও আমি অনেক ক্ষেপণ করেছি, তার জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আসলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দিবেন, কারণ আমি তো ভগবানের সেবকও না হতে পারি না, কারণ ভগবানের সেবকের দাসেরও তার ধুলাতুল্য হতে পারি নাই। তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এখন একটা গীতার একটা মাহাত্ম্য করে আমি শেষ করে দিই। আজকে অনেক কিছু বলার ছিল কিন্তু আমি কন্ট্রোল করতে পারিনি সরকার। আচ্ছা আমি বলি, একটা মাহাত্ম্য শুধু বলবো, অনেকগুলো মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন গঙ্গার জলে স্নান করলে আমার বাহিরের শরীর যেমন পবিত্র হয়, ঠিক তদ্রূপ প্রতিদিন যদি কেউ ভাগবতমের কথা শ্রবণ করে তাহলে তার অন্তরের আত্মা পবিত্র হয়ে যায়। হরি বল। অন্তঃস্থলটা তার পবিত্র হয়ে যায়। তাই প্রতিদিন যদি কেউ ভাগবতমের কথা স্নান করে তাহলে জড় বন্ধনের মলিনতা তার বিনষ্ট হয়ে যায়। হরি বল। তার জন্য আমরা প্রতিদিন কৃপা করি, ভাগবতমের পাঠ করব। আসলে আপনার জবাব আমি দিতে পারবো না, কারণ আপনার জবাব আপনাকেই দিতে হবে। ভাগবতম বলেন, গীতা বলেন, ভগবানের সেবা বলেন, নিজেকে করতে হবে। আমার উপরে ছেড়ে দিলেও চলবে না, আপনি দেখে চলে যাবেন এটাও হবে না। আপনাদের প্রত্যেকে নিজেকেই করতে হবে। গুরুদেবও আপনাকে কৃপা করবে, দেখাই দিবে যে এই কাজটা ওইভাবে করেন, কিন্তু করতে হবে আপনার নিজের। ববতরি পাড়ি দিবেন আপনি একা, সেখানে কেউ থাকবে না, সেখানে আপনি একা পাড়ি দিতে হবে। সুতরাং আমি বলি প্রত্যেকেরই উচিত ভাগবতমের কথা শ্রবণ করার। সময় তো চলে যাচ্ছে, বয়স কারো 60, 65, 70 হয়ে গেছে, কারো হয়তো বা যমরাজ তার কিছু ছাড়ছে না, সময় সন্নিকটে। তাই জবাব কিন্তু আপনার পুত্র দিবে না, কন্যা দিবে না, গুরুদেব দিবে না, কেউ দিবে না, আপনার জবাব আপনাকেই দিতে হবে। তাই সুস্থভাবে আপনি প্রস্তুত হয়ে যান, এটাই আমার বিনীত অনুরোধ। হরে কৃষ্ণ। সবাই একটা ভক্তি দেই।